शिवां शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणो प्रियं सर्वलोको प्रणेतिं च प्रणमामि सदाम्बिकं मङ्गलां शोभनं शुद्धं। नर्मदे हर। जय गुरु परमेश्वर। ओम नमः शिवाय। दुर्गा ही परम मंत्र, दुर्गा ही परम जप, दुर्गा ही परमं तीर्थं, दुर्गा ही परमा क्रिया, दुर्गा ही परमा भक्ति, दुर्गा मूर्ति महिम तले। দুর্গোৎসব তত্ত্ব যখন পড়তে শুরু করলাম, সেখানে কিছু অসাধারণ কথা পেলাম। লেখক তুলসী দাসের একটি পয়ার উদ্ধৃত করেছেন। সেখানে বলেছেন তিনি, জব প্রিয় নে সরবর হই তব রাখ পেটারি মেল। অর্থাৎ বালিকা ততক্ষণই পুতুল নিয়ে খেলে যতক্ষণ না তার প্রিয়তমর সাথে দেখা হয়, সংসার না হয়। যেই সাক্ষাৎ হলো অমনি পুতুল বাক্সে চলে গেল। আমাদের বাহ্যিক পুজোর প্রয়োজনটাও ঠিক তাই। যতক্ষণ না তাকে দেখতে পাচ্ছি, কাছে পাচ্ছি, ততক্ষণ তার জন্য এই ব্যাকুলতা। এই ব্যাকুলতারই অপর নাম উপাসনা, ঈশ্বরের উপাসনা। ঐতরেয় আরণ্যকের ভাষ্যে শ্রীমৎ সায়নাচার্য লিখেছেন, উপাসনা দ্বিবিধ, ব্রহ্ম উপাসনা এবং প্রতীক উপাসনা। ব্রহ্মকেই যখন গুণ বিশিষ্ট রূপে চিন্তা করা হয় তখন সেটাই ব্রহ্ম উপাসনা। কিন্তু চিত্ত প্রবল লৌকিক পদার্থের সংস্কারযুক্ত হওয়ায় তা পরিত্যাগ করে ব্রহ্মে প্রবেশ করতে পারে না, এবং যখন ব্রহ্ম দৃষ্টিতে লৌকিক বস্তুর চিন্তা করা হয় তখন তাই প্রতীক উপাসনা। প্রতীক অর্থাৎ নাম, বাক্য, অঙ্গ, অবয়ব, আকৃতি ইত্যাদি, যা ব্রহ্ম হতে ব্যতি রেখে কোনো মায়িক পদার্থ। যেমন প্রণব পরমাত্মার প্রতীক, শালগ্রাম বিষ্ণুর প্রতীক। অর্থাৎ অনাত্ম বস্তুকে দেবতা বুদ্ধিতে বা ব্রহ্ম বুদ্ধিতে যে উপাসনা করা হয় তাকেই বলা হয় প্রতীক উপাসনা। এই উপাসনা থেকেই সাধক আস্তে আস্তে সাধনায় প্রবেশ করেন। সাধনা হল সাধকের আত্মশক্তি জাগ্রত করে তার জীবাত্মার সাথে পরমাত্মার মিলন বা রমণ। এই সাধনার জন্য প্রথমেই প্রয়োজন গুরু। আমরা জানি যে ঋষি বশিষ্ঠ ছিলেন শ্রীরামচন্দ্রের গুরু, কিন্তু গুপ্ত ও প্রকৃত অর্থে প্রত্যেক সাধকের গুরুই হলেন বশিষ্ঠ। প্রতিটি সিদ্ধ গুরুই বশিষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে, বসোদিষ্ট যস্মিন সা বশিষ্ঠ। অর্থাৎ যার মধ্যে ইষ্টশক্তি বাস করেন তিনিই বশিষ্ঠ। গীতায় ভগবান বলেছেন, আমরা সকলেই কর্মের বশবর্তী, তাই কর্মের ফলভোগও করতে হয় আমাদের। নিষ্কামভাবে ফলের চিন্তা বা আশা না করে কর্ম করে গেলে কর্মসমূহ ভস্মীভূত হয়ে সাধকের পরমাত্মায় মিলিত হয়। এই কর্ম সকল জন্ম জন্মান্তরের ঘূর্ণাবর্তে ভস্মীভূত হতে হতে একসময় যখন সমস্ত কর্ম তথা কর্মফল লয় প্রাপ্ত হয়, তখনই বিন্দুর সিন্ধুতে লয় হয়। একেই বলে জীবের কল্পান্ত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, যা এই ব্রহ্মাণ্ডে তাহাই দেহভাণ্ডে। রবীন্দ্রনাথ তার গানে বলেছেন, এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমার হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কি বা তোমারে, দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনই করিব,
বিষয় বাসনা বিসর্জন। শ্রী শ্রী চণ্ডীর শ্লোকে বলা হয়েছে, পশু পক্ষীগণের যেমন বিষয় জ্ঞান আছে, মানুষেরও সেই রকম বিষয় জ্ঞান আছে। আবার মনুষ্যগণের যেরূপ বিষয় জ্ঞান, পশু পক্ষীগণেরও সেই রূপ। আহার নিদ্রাদি সকল জ্ঞান এক, পশু এবং মানুষের। তাহলে মানুষ কি পশু তুল্য? ঠিক এই প্রসঙ্গেই শাস্ত্রে বলা হয়েছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সমন্নমেতৎ পশু নির্ভরানাম ধর্মো হি তেষমাধিকো বিশেষো ধর্মেন হিনা পশুভি সমানা। অর্থাৎ আহার নিদ্রা ভয় ও মৈথুন এই সকল জ্ঞান পশু ও মানুষের সমান। কেবল মানুষের ধর্মবুদ্ধি আছে, ধর্ম হি তেষমধিক, কিন্তু পশুদের তাহা নাই। তাই ধর্মাচরণের দ্বারাই মনুষ্যকে চেনা যায়। ধর্মেন হীনা পশুভি সমানা, অর্থাৎ ধর্মহীন মানুষ পশুর সমান। এই ধর্মই মানুষকে সত্যে এবং সুন্দরে উন্নীত করে। ধর্মই মানুষকে আনন্দ ও বিশ্বাসের অনুপ্রেরণা দেয়। ধর্ম মানুষকে সৎ নৈষ্ঠিক ব্যক্তিত্ব প্রদান করে। তাই প্রত্যেকেরই স্ব ধর্ম পালন করা উচিত। গীতাতে ভগবান বলেছেন, ধর্মের গ্লানি এবং পরিত্রাণের জন্য তিনি বারবার আসবেন। যে ব্যক্তি শাস্ত্র বা ধর্মানুচার করেন না, তার সকল কিছুই বিফলে যায়। তার জীবনাচরণ পশুবৎ। অর্থাৎ ভগবান বোঝাচ্ছেন যে ধর্ম আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং আদর্শময়। অধ্যাত্ম পথেই জীবন সুন্দর হয়ে ওঠে। আমরা নিজের আত্মাকে জানতে পারি। আর এই আত্মার মধ্যেই বসে আছেন ভগবতী মায়া। এই বিশ্ব চরাচরে ভগবতীর মায়া সর্বত্র। তার মায়াতেই সৃষ্টি স্থিতি লয় হয়ে থাকে। তার ইচ্ছাতেই চন্দ্র সূর্য আকাশ বাতাস জল আদির প্রকাশ। আবার তার ইচ্ছাতেই ব্রহ্মা বিষ্ণু শিব শক্তি ধারণ করতে সক্ষম। তিনি সাধকের শক্তি মুক্তি ভক্তিদাত্রী। তিনি একমাত্র ওই বিশ্বকে ধারণ করে আছেন বলে জগদ্ধাত্রী তিনি। দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস সকলেই তার চরণ বন্দনা করে চলেছে নখরাত্র। তিনি ধাত্রী, তিনি দাত্রী। বিপদে তিনি বিপদ তারিণী, দুর্গমে দুর্গতি নাশিনী দুর্গা। শ্মশানে তিনি করাল বদনা কালী, কবিত্বে বিদ্যায় তিনি সরস্বতী, শ্রী ধন মান ঐশ্বর্যে তিনি কমলা লক্ষ্মী, শত্রুস্তম্ভনে তিনি বগলা, ষোড়শকলায় পূর্ণ তিনি ষোড়শী, কামকলায় পূর্ণা কামাক্ষী তিনি, কামরতি পদদলিতা তিনি আবার ছিন্ন মস্তা, অকুলের কুলদায়িনী নির্ধনের ধনদাত্রী, সাধকের জ্ঞান মোক্ষদায়িনী তারা তারিণী, দুর্গা দুর্গতি নাশিনী দশ প্রহরণ ধারিণী। তোমাকে শত রূপে শত নামে শত শত কোটি আভূমি দণ্ডবৎ প্রণাম। দুর্গায়া দর্শনম পুণ্যম দর্শনাৎ বন্দনাং তথা বন্দনা স্পর্শন ব্যাপী স্পর্শনাৎ অভিপূজানম। অর্থাৎ দুর্গার কেবল দর্শনেই পুণ্য হয়। দর্শনের থেকে দুর্গা বন্দনা অধিক শ্রেয়, বন্দনার থেকে দুর্গা স্পর্শ শ্রেয়, স্পর্শের থেকে নিজেই যদি দুর্গা পূজা করা যায় তার অধিক শ্রেয় আর কিছুই নয়। যে ব্যক্তি দুর্গা দেবীর নাম স্মরণ করে যে কোনো কাজ শুরু করেন তার সফলতা দ্রুত অর্জিত হয় এবং তা কখনো হারায় না। তাই হে পার্বতী, দুর্গা নাম কোটি 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 বার জপ করা উচিত। আমাদের সকলের মনেই প্রশ্ন জাগে, এই যে দেবী মূর্তিকে আমরা দেখি, পুজো করি, আরাধনা করি, সাধনা করি, তিনি কি নিরাকার ব্রহ্মেরই এক রূপ?
আসলে নিরাকার ব্রহ্ম এবং সাকার দেবী মূর্তি এক ও অভিন্ন, দুয়ের মধ্যে কোনো ভেদ নেই। ব্রহ্ম প্রকাশই হল সাধকের হিতের জন্য বিগ্রহ মূর্তি ধারণ করা। বিশ্ববন্দিত এবং সুরধ্বনিতে মুখরিত যে ধ্বনি, তা হল প্রণব স্বরূপ ওঙ্কার ধ্বনি। এই প্রণব এবং ভগবতী উভয়ই এক। ওম, এই তিন স্বরবর্ণ দ্বারা উচ্চারিত হয় প্রণব ধ্বনি। সেই স্বরমালা দিয়েই উচ্চারিত হয় মাতৃনাম উমা। এই শব্দটি ভাঙলেও আসে উ ম আ। যে ধ্বনির সমস্ত সৃষ্টিতে বিরাজমান, সেই ধ্বনিরই প্রকাশ মাতৃমূর্তিতে। নিরাকার প্রণব সাকার উমায় প্রকাশ পায়। এর থেকে বড় তত্ত্ব আর কি বা হতে পারে? তাই তো তিনি প্রণব রূপিণী, বিশ্ববিধাত্রী, ব্রহ্মাণ্ডের এক নায়িকা। শ্রী শ্রী চণ্ডীর প্রাণাধিক রহস্যে বর্ণিত সকল সৃষ্টির আদিতে স্বয়ং নিরাকার ব্রহ্ম নিজেকে প্রকাশ করেন মহাদেবী মহালক্ষ্মী রূপে। এই মূর্তি ত্রিগুণাত্মিকা, সকল জ্ঞান, সৃষ্টি, শক্তি ও ঐশ্বর্যের আধার। ত্রিগুণময়ী পরমেশ্বরী মহালক্ষ্মী সকল কারণের আদি কারণ। তিনি দৃশ্য এবং অদৃশ্য রূপে সমগ্র বিশ্ব ব্যক্ত করে রয়েছেন। তিনি নিজ তেজে এই শূন্য মহাকাশ পরিপূর্ণ করে আছেন। মহালক্ষ্মী সর্বতত্ত্বময়ী তথা সকল প্রকার তত্ত্বের অধীশ্বরী। তিনি নিরাকার ও সাকার রূপে অবস্থান করে নানা প্রকার নাম ধারণ করেন। এই দেবীর তমগুণ থেকে আবির্ভূতা হন দেবী মহাকালী এবং তার সত্যগুণ থেকে আবির্ভূতা হন দেবী মহাসরস্বতী। মহামায়া, মহাকালী, মহামারী, ক্ষুধা তৃষা, নিদ্রা তৃষ্ণা চকবীরা, কালরাত্রি দুরত্যয়া। পরমেশ্বরী মহালক্ষ্মী এই সমগ্র বিশ্ব শূন্য দেখে কেবল তমগুণ দ্বারা এক অন্য উৎকৃষ্ট রূপ ধারণ করেছিলেন। এই নারী শ্রেষ্ঠা তামসী দেবী মহালক্ষ্মীকে বললেন, মাতো, আপনাকে প্রণাম। আমার নাম এবং কাজ কি বলুন? মহামায়া, মহাকালী, মহামারী, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, একবীরা, কালরাত্রি তথা দুরত্যয়া। মহাবিদ্যা, মহাবাণী, ভারতী, বাক, সরস্বতী, আর্যা, ব্রহ্মী, কামধেনু, বেদগর্ভা চধীশ্বরী। মহাকালীকে এই কথা বলে মহালক্ষ্মী অত্যন্ত শুদ্ধ সত্যগুণ দ্বারা দ্বিতীয় আর এক রূপ ধারণ করলেন, যা চন্দ্রের মতো গৌরবর্ণা। মহাবিদ্যা, মহাবাণী, ভারতী, বাক, সরস্বতী, আর্যা, ব্রাহ্মী, কামধেনু, বেদগর্ভা ও ধীশ্বরী, এইগুলি তোমার নাম হবে। এই তিন দেবী পরবর্তীতে নিজেদের থেকে সৃষ্টি করেন ত্রিদেব ও ত্রিশক্তি। এক ব্রহ্ম থেকে দেবী নিজ ইচ্ছায় বহু রূপে প্রকাশিতা। এর সুন্দর বিস্তৃত বর্ণনা চণ্ডীতে প্রাণাধিক রহস্যে রয়েছে। সাধুগণের রক্ষার্থে দেবী নিরাকার হয়েও বারবার নিজেকে প্রকাশ করেছেন বিভিন্ন মূর্তিতে। আমরা শ্রী শ্রী চণ্ডীর বৈকৃতিক রহস্যে তার বর্ণনা পাই। তিনি আবার প্রলয়কালে বহু থেকে একে প্রত্যাবর্তন করেছেন। আমরা সকলে যেন ভগবতী মায়ের কৃপা লাভ করি। সমাজের সকল কলুষতা, মলিনতা, কদুর্যতা, যা কিছু অসুস্থ, অসুন্দর, সমস্ত নাশ প্রাপ্ত হোক। এই ধরিত্রী পুনরায় পবিত্র হোক, মাতৃমন্ত্রে মুখরিত হোক, মুছে যাক সকল আসুরিক প্রবৃত্তি। ভগবতী মায়ের চরণে আভূমি দণ্ডবত প্রণাম। তুমি জাগো মা, শ্রী দুর্গা জয়তী জয়তু। জয় গুরু পরমেশ্বর।